নিরাপত্তা সরঞ্জাম ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই চাঁদপুরে চলছে লোহা গলানোর কারখানা। আলেতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শ্রমিক এবং স্থানীয়রা। তবে মালিকপক্ষের দাবি, যথাযথ নিয়ম মেনে চলছে কার্যক্রম। আর ছাড়পত্র না থাকায় শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পরিবেশ অধিদপ্তর। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নে গত ৫ বছর ধরেই অবৈধভাবে চলছে চাঁদপুর ফাউন্ড্রি লোহা গলানোর কারখানা। এটি দেখতে পরিত্যক্ত বাড়ি মনে হলেও এখানে তৈরি হয় লোহার বিভিন্ন সরঞ্জাম। গ্যাস ব্যবহার করে লোহা গলানো হলেও কারখানায় নেই বায়ু শোধন ব্যবস্থা। দূষিত হচ্ছে পরিবেশ। নিরাপত্তা সরঞ্জাম না থাকায় উচ্চ তাপমাত্রার চুল্লির কারণে ঝুঁকিতে শ্রমিকরা। আমাদের যদি কোনো সমস্যা হয় মানুষ দেখে এটা সেফটির জন্য না, এটা আপনার আগের থেকে এইভাবে চলে গেছে। আমরা ৩০-৩৫ জন লোক কাজ করি এখানে। পুরাতন লোহা কিনে এটাকে গ্যাসের মাধ্যমে জ্বালায়া নতুন করে রুটি বাজার, তাওয়া, চিতে পিঠা বাজার করাই, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি মাল আমরা তৈরি করি। নিয়ম মেনেই কারখানা চলছে বলে দাবি করেছে মালিকপক্ষ। আমাদের ১৫ ইঞ্চি বানার চলতেছে এবং রিডিং আছে, আপনি সম্পূর্ণ সব দেখতে পারেন, মিটার রুমও খুলে দেখতে পারেন। আর আমাদের তো প্রত্যেক সপ্তাহে টিমে আসে দেখে, আর আমরা অবৈধ কোনো কিছু করি। পরিবেশের ছাড়পত্র না থাকা অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমরা যাচাই করে দেখছি, যদি পরিবেশের ছাড়পত্র না থাকে তাহলে এর বিরুদ্ধে যেসব আইনগত প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা নেব। লোহা গলানোর এসব কারখানা উচ্চ ঝুঁকিপূর্ণ হলে শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় না বলে অভিযোগ রয়েছে শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।